আজ আমার জীবনের সবথেকে প্রিয় মানুষটার জন্মদিন। এর জন্য তাড়াতাড়ি করে সোজা চলে আসলাম শপিং মলে গিফট কিনতে। এসে তো ভাবছি কি নেব, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কি নেব। এটা ওটা বিভিন্ন জিনিস দেখলাম। দেখা হয়ে যাওয়ার পর নিজের তো একটা ছোট্ট ক্লিপ নিতে হয়। তো সেই ক্লিপটা নিয়ে কেনাকাটা করে সোজা এখন আমি মল থেকে বেরিয়ে যাব। কারণ কেন বলো তো, এখন আমাকে সেইখানে যেতে হবে। আর এই যে ফাইনালি চলে এসেছি কেনাকাটা করে বাড়িতে। চলো তাহলে জন্মদিনের আয়োজন করা যাক। বাড়ি এসে তাড়াতাড়ি করে আগে বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি। বেলুনগুলো ফুলিয়ে নেওয়ার পর এবার হলো ঘর ডেকোরেশন করার পালা। একা হাতে ডেকোরেশন করা যে কতটা চাপের সেটা অনেকেই জানো যারা একা হাতে ডেকোরেশন করো। তো একদিকে আমি ক্যামেরাটা অন করে দিয়েছি, আরেকদিকে একা হাতে ডেকোরেশন করছিলাম। পরবর্তীতে যদিও নিতু এসছিল আমাকে সাহায্য করার জন্য, ও এসে আমার অনেকটা হেল্প হয়েছিল। কিন্তু এখন আমি ঝটফট করে সব কাজ করে নিয়েছি, কারণ আমার হাতে সময় খুবই কম। কারণ আমি অনেক লেট করে ফেলেছি, কারণ অফিস করে গিফট কিনে তারপর আসা মানে বহুত লেট হয়ে গেছে। আর এখন টুকটুক করে সাজিয়ে নিচ্ছি। জানো তো, সারা বছর আমি এই দিনটার জন্য ওয়েট করে থাকি। আর এখন চলে এসেছে কেক। কেকটা আমি আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম এবং টাইমও দিয়ে দিয়েছিলাম যে কটায় দিতে হবে। ওরা টাইমলি একদম ডেলিভারি করে দিয়েছিল। এই দেখো, এখন কিন্তু ঘরটাও ডেকোরেশন হয়ে গেছে পুরোপুরি। টেবিলটা সাজিয়ে টেবিলেও কেকটা রেখে দিয়েছি। এবার পুরো লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো। দেখো তো ঘরটা কেমন লাগছে আর কেকটা কেমন হয়েছে, সেটা কিন্তু অবশ্যই বলবে। এই কেকটার থিমটা আমি অনেক খুঁজে খুঁজে তারপর অর্ডার করেছি। আর তোমরা কেক দেখে বুঝেই গেছো আজ কার জন্মদিন। হ্যাঁ, আজ আমার বাবার জন্মদিন। এই দিনটার জন্য সত্যি সত্যি আমি সারা বছরের প্রত্যেকটা দিন ওয়েট করে থাকি যে কবে আসবে এই দিনটা। আর এখন মা নিজে হাতে জ্বালিয়ে দিল এটা। এবার হলো বাবার কেক কাটিংয়ের পালা, সব থেকে সন্ধিক্ষণ মুহূর্ত। বাবা কেক কাটবে। যবে থেকে একটু একটু বুঝতে শিখেছি, জ্ঞান তো হয়েছে, যবে থেকে একটু একটু করে জমাতে শিখেছি, তবে থেকে বাবার জন্মদিনটা সেলিব্রেট করে আসতাম। আর বাবার জন্মদিনের পাশাপাশি বাবা মার অ্যানিভার্সারিটাও করতাম। আর এখন আজকে যেহেতু বাবার জন্মদিন, তো বাবা কেক কেটে ফেলেছে। প্রথমেই বাবাকে আমি কেক খাইয়ে দিলাম, বাবাও আমাকে খাইয়ে দিল, এরপর মাও বাবাকে কিন্তু কেক খাইয়ে দিল। এই মুহূর্তটা আরো স্পেশাল আমার কাছে। জানো তো, বাবা ফার্স্ট একটু ইতস্তত করছিল কেকটা আমিষ কিনা, তারপর বাবাকে বললাম যে না, এটা পুরোপুরি ভেজ, কেকটা আমিষ নয়। আর এবার যেটা ফাইনালি যে গিফটটা কিনেছি সেটা দিয়ে দিয়েছি। তো তোমরাও দেখে নাও যে বাবাকে আমি ফাইনালি কি গিফট দিলাম। বাবাকে আমি গিফট করেছিলাম এই জ্যাকেটটা। তো গিফট করেছে যখন আমার সামনেই পড়তে হবে, তো বাবাও এটা পড়ে নিয়েছে। দেখো বাবাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং এরপর কয়েকটা ছবি তুলে নেব আমরা সবাই মিলে। ও, আরেকটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা কিন্তু গত 1 বছর আগে, মানে বাবার আগের বছরের জন্মদিন। তো এই ভিডিওটা বিভিন্ন কারণে পোস্ট করা হয়নি, কারণ সত্যি কথা বলতে আমার ল্যাদ করে জন্য। চলো, বাই বাই।